গল্পের শুরুতে এই গল্পের ফিল্মের ল্যান্ডিকে দেখানো হয়। ল্যান্ডি ছিল একজন বিশ্বের বড় ট্রান্সলেটর, মানে সে যে কোনো বিশ্বের ভাষাকে যে কোনো ভাষায় মানুষকে সহজেই বুঝিয়ে দিতে পারত। আর এর অপর দিকে আমাদের এই গল্পের মেইন লিডকে দেখানো হয়, যার নাম হলো চ্যান। চ্যান হলো এই বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সলেটর কোম্পানির মালিক। তার অ্যাসিস্ট্যান্ট একটি লোককে বলতে থাকে, আমাদের এই প্রোগ্রামের জন্য আমরা সবচেয়ে বড় ট্রান্সলেটর ম্যানের সাথে কন্ট্রাক্ট করেছি। তার অ্যাসিস্ট্যান্ট তো চ্যানকে বলে যে বস, আপনি কি শিওর যে শেষ মোমেন্টে এসে সে আমাদের সাথে জয়েন করবে? আর চ্যান বলে, তুমি চিন্তা করো না, মিসেস ল্যান্ডি আমাকে কথা দিয়েছে। এরপরে দেখা যায় ল্যান্ডি তো চ্যানের কোম্পানিতে এসে পড়ে। ল্যান্ডি আর চ্যান একে অপরকে দেখে তো পুরো থমকে যায়। ল্যান্ডি যখন তার পরিচয় দিয়ে হাতটা বাড়িয়ে দেয়, তখন চ্যান তার অ্যাটিটিউড বজায় রাখে, সে তার সাথে হাত মেলায় না। চ্যান তাকে একটি প্রশ্ন করে, আর সেই প্রশ্নটা সে খুব ভালোভাবে দিতে পারে, যার কারণে সে ইমপ্রেস হয়ে তার সাথে হাত মেলায়। এরপরে দেখা যায় তারা সেই প্রজেক্টের জন্য বের হয়ে যায়, আর ল্যান্ডির অ্যাসিস্ট্যান্ট তো ল্যান্ডিকে জিজ্ঞাসা করে, বস, আপনাদের ব্রেকআপ হয়ে গেছে 10 বছর হয়ে গেছে, আপনি কি এখন তাকে দেখে কি আফসোস করছেন? এটা শুনে আমরা বুঝতে পারি যে ল্যান্ডি আর চ্যান একটা সময় তারা রিলেশনশিপে ছিল। এর অপরদিকে চ্যানের অ্যাসিস্ট্যান্ট চ্যানকে জিজ্ঞাসা করে যে বস, আপনার এক্স গার্লফ্রেন্ড তো খুবই আউটস্ট্যান্ডিং আছে, আপনাদের ব্রেকআপটা কিভাবে হয়েছে? চ্যান তখন বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, এইসব কথা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো না। তারপরও চ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আপনাদের ব্রেকআপটা কি উনি করেছেন না আপনি করেছেন? চ্যান তখন বলে, আমি করিনি, বরং লেনজি আমাকে ছেড়ে দিয়েছে, আর সে ছেড়ে দিয়ে আমাকে অনেক ভুল করেছে। এরপরে দেখা যায় চ্যান তো তার প্রজেক্টটা নিয়ে সবার সামনে কথা বলে। মূলত চ্যান একটা অ্যাপস তৈরি করেছে, আর সেই অ্যাপসটা হলো ট্রান্সলেটর। আর সেই ট্রান্সলেটর দিয়ে মানুষ যত তাড়াতাড়ি পারবে সব ধরনের ভাষা সে সহজেই বুঝতে পারবে। আর এই সব কিছু কথাই হচ্ছে ল্যান্ডি ওখান থেকে সে ট্রান্সলেটর করে সবাইকে বোঝাচ্ছিল। এরপরে দেখা যায় মিটিং শেষে চ্যান তো ল্যান্ডিকে নিয়ে তাদের কলেজের একটি রেস্টুরেন্টে চলে আসে। এখানে বসে আগে তারা টাইম স্পেন্ড করতো। আর এখানে একটি দেওয়ালে তাদের একটি আগের ছবি লাগানো ছিল, যেটা দেখে ল্যান্ডি পুরো স্তব্ধ হয়ে যায়। এরপরে দেখা যায় চ্যান তো তার কিছু পছন্দের খাবার অর্ডার করে, আর সেই খাবারগুলো খেয়ে চ্যান তাকে বলে যে এইসব খাবার টেস্টগুলো আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ল্যান্ডি তখন বলে, খাবারের স্বাদও পাল্টাতেই পারে, কিন্তু মানুষকে তা খেয়ে বেঁচে থাকতেই হবে, কিন্তু মানুষকে বদলানোটা একদম ঠিক না। এই কথার মাঝে চ্যান তাদের পাঁচটা সিন নিয়ে কিছু কথা বলতে থাকে, যেই কথাগুলো শুনে ল্যান্ডি খুবই ইমোশনাল হয়ে পড়ে। ল্যান্ডি তখন বলে, আমি জানি তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ, তুমি আমাকে বোঝাতে চাচ্ছ যে আমি তোমাকে ছেড়ে অনেক বড় ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি একদম ভুল করিনি, আমি একটু আফসোসও করি না, বরং আমি হ্যাপি হয়েছি যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আর এসব শুনে চ্যান যখন লেনজিকে কিছু বলতে যাবে, তখনই লেনজি সেখান থেকে উঠে চলে যায়। আর এসব দেখে চ্যান তো খুবই কষ্ট পায়। আর ওইদিকে আমরা দেখতে পাই ল্যান্ডিও এর জন্য অনেক কষ্ট পাচ্ছে। আসলে ল্যান্ডি চ্যানকে এখনো অনেকটাই ভালোবাসে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে ল্যান্ডি অনেক বড় একটি কোম্পানি থেকে কাজের অফার পেয়েছিল, আর এটার জন্য তাকে বাইরে চলে যেতে হবে, যেটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায়, সাথে একটু তার মন খারাপ হয়ে যায়। আর এইসব কথা লেনজি যখন চ্যানকে জানায়, তখন চ্যান তাকে বলে, চলো আমরা বিয়ে করে নেই আর আমরা অ্যাব্রড চলে যাই, সেখানে আমরা অনেক ভালো থাকবো। আর এইসব কথা শুনে লেনজি অনেক খুশি মনে রাজি হয়ে যায়। আর এই বিয়ের কথা লেনজি যখন তার বাড়িতে জানায়, তখন তার দাদা তার সাথে অনেক রাগারাগি করে আর বলে, তুমি তোমার মায়ের মতো হয়েও না, তোমার মা তো তার ভালোবাসার জন্য সে তার ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছে, তুমি তো এখানে শুধু তোমার নিজের ক্যারিয়ারটা বিসর্জন দিবে না, সেই সাথে সেই ছেলেটারও ক্যারিয়ারটা তুমি বিসর্জন দিবে। আর তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ তোমার মায়ের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তোমার মায়ের কি অবস্থা। লেনজি তার দাদুর কথা শুনে সে চ্যানের সাথে দেখা করে আর বলে, আমি এই বিয়েটা করতে পারবো না। চ্যান যখন তার কারণ জিজ্ঞাসা করে, লেনজি তখন কিছুই বলতে পারে না। সেই সাথে সে ব্রেকআপ করে সেখান থেকে চলে আসে। আজ থেকে 10 বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোনো কন্ট্রাক্ট ছিল না, কিন্তু এখন তার সাথে আবারও কন্ট্রাক্ট হয়েছে। এরপরে দেখা যায় লেনজি তার অ্যাসিস্ট্যান্টের সাথে একটি বারে বসে আছে আর অনেক ডিপ্রেশনে আছে। আর তার এই অ্যাসিস্ট্যান্টের নাম হলো শ্যাং। আসলে এই শ্যাং হলো তার কলেজ ফ্রেন্ড, আর সে তার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। সে তার অ্যাসিস্ট্যান্ট শ্যাংয়ের কাছে সব কিছু খুলে বলে। শ্যাং তখন বলে, তুমি তো 10 বছর আগে তোমার ক্যারিয়ারের জন্য আর ওর ক্যারিয়ারের জন্য তোমাদের সম্পর্কটা তুমি শেষ করে দিয়েছো, কিন্তু এখন তো তোমাদের দুজনের ক্যারিয়ারই একদম পুরো সেট হয়ে আছে, তোমরা দুজনে বিয়ে করতে পারো আর তোমাদের কোনো প্রবলেম হবে না। এই কথা শুনে লেনজি তখন বলে যে, আমি চ্যানের ব্যাপারে যতটুকু জানতে পেরেছি, সে এতদিনে বিয়ে করে নিয়েছে আর তার একটি ছেলে রয়েছে, আর আমাদের সম্পর্কটা কখনোই আর এক হবে না। আর এর সাথে এই গল্পের এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।